তো বন্ধুরা, এই হলো ছোট্ট মিনির বাড়ি। তোমরা তো দেখতেই পাচ্ছ, মিনি এখন মা বাবার সঙ্গে খুব খুব ঘুমাচ্ছে। এই বাবা, সকাল হয়ে গেছে না? কত আলো দেখা যাচ্ছে তো জানলা দিয়ে। আমি আবার তাড়াতাড়ি করে উঠে পড়ি। আজকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। বাবা উঠে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দেবে, আমিও তো সুন্দর একটা নতুন জামা পরবো। তাড়াতাড়ি করে উঠে পড়ি বাবা, আর শোবো না। মা মা, ও মা, তাড়াতাড়ি ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে, কত আলো ফুটে গেছে। ওঠো মা, ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হলো রে মা, ডাকছিস কেন তো সকাল সকাল? কি হয়েছে তোর? ঘুমিয়ে পড়, এখনো তো অনেক দেরি আছে সকাল হতে, সবে মাত্র 5টা বাজে। শুয়ে পড় মা, শুয়ে পড়। না মা, আমি আর ঘুমাবো না। আজকে 15ই আগস্ট না, বাড়িটাকে বাবা সুন্দর করে সাজিয়ে দেবে। বাবাকে ডাকো না মা, উঠে সাজা ঘরটাকে সুন্দর করে। আমি এখন আর শোবো না, আর তুমিও উঠে পড়ো মা। ও মা, তুমি তাড়াতাড়ি ওঠো না মা, উঠে আমাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, স্নান করিয়ে। আমি স্নান করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নেব। ওঠো না মা, ওঠো না। ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা মা, দাঁড়া উঠছি উঠছি। কি হলো গো, আজকে সকাল সকাল তো সবাই মিলে উঠে বসে পড়েছে, ওই কি হলো? এত সকাল সকাল উঠেছো কেন সবাই? আর বলো না, দেখো ভোর হতে না হতেই মিনি কেমন উঠে বসে আছে। ওকে এখন স্নান করিয়ে রেডি করে দিতে হবে বলছে। 15ই আগস্ট বলে কথা, উঠতে বলে সারা রাত ঘুমই হয়নি, ভোর হতে না তো উঠে পড়েছে। একদম ঠিক কাজই তো করেছে আমার সোনা মাটা। 15ই আগস্ট বলে কথা, সকাল সকাল তো উঠতেই হতো, বাড়িঘরটাও তো সাজাতে হবে। চলো, এই আমিও উঠে পড়লাম, কেমন? চলো আমরা সবাই মিলে এবার বাড়িঘরটা সাজাবো, সুন্দর করে বাড়িঘরটা সাজাবো। কি মজা কি মজা, বাবা উঠে পড়েছে, এবার বাড়িটা সুন্দর করে সাজানো হবে। কি মজা কি মজা। আজ তো 15ই আগস্ট, এদিকে তো আবার রাহুল আর ঈশিতা দেখছি অঘুরে ঘুমাচ্ছে। চলো দেখে না যাক ওরা আবার কখন ওঠে। বাবা, মনে তো হচ্ছে যেন সকাল হয়ে গেছে, ভোর ভোরই তো মনে হচ্ছে। পাখির ডাক শোনা যাচ্ছে। কি গো, এই ওঠো, দেখো মিনি বোধহয় উঠে গেছে। হ্যাঁ গো, ভোর হয়ে গেছে মনে হচ্ছে তো, ওঠো। তোর বাড়িঘরগুলো সাজাবে নাকি? উঠে পড়ো শিগগিরই। হ্যাঁ, ডাকছো কেন এত সকালে? মাত্র তো ভোর হলো, কটাই বা বাজে? হয়তো 4:30 5টা হয়তো বাজে। আরে না গো, তুমি উঠে পড়ো শিগগিরই। তুমি বুঝতে পারছো না, মিনি আবার ঘুম থেকে উঠে পড়লে সাজানো না দেখলে পরে ও আবার মনে মনে কষ্ট পাবে, বলবে পিছু এখনো সাজালো না বাড়িঘরটা, মনে মনে কষ্ট পাবে। ওঠো ওঠো ওঠো, উঠে সাজাতে শুরু করে দাও, টাইমও তো লাগবে নাকি। উঠে পড়ো উঠে পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে উঠছি, চলো। হ্যাঁ গো, জানো আমারও না খুব আনন্দ হচ্ছে আজকের দিনটা। সুন্দর করে বাড়িঘরটা সাজানো হবে, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চলো দুজনে মিলে হাতে হাতে করবো, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত কাজ। ওরে বাবা, এদিকে তো দেখছি মিনিদের বাড়ি খুব সুন্দর করে সেজে উঠেছে, আর রাহুল আর মাধব খুব ব্যস্ত। তো চলো দেখে নেওয়া যাক কি হচ্ছে। রাহুল, দেখো তো পতাকাটা ঠিকঠাক মতো বাঁধা হয়েছে কিনা, একটু দেখে নাও তো। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, একদম ঠিকঠাক আছে। তুমি একটু দেখো তো আমার এই পতাকার হাইটগুলো ঠিক আছে কিনা। হাইটগুলো কি ঠিকঠাক আছে নাকি একটু উঁচু হলো না নিচু হলো, একটু দেখে দাও তো। হ্যাঁ হ্যাঁ রাহুল, একদম ঠিকঠাক আছে, খুব সুন্দর হয়েছে বাঁধা পতাকাগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই। আজকের দিনটা না খুব ভালো লাগে জানো দাদা ভাই। আজকের দিনটা কেমন যেন একটু অন্যরকম ফিল হয়, তাই না বলো দাদা ভাই? হ্যাঁ গো রাহুল, একদম ঠিক কথা বলেছো। আজকের দিনটা খুব একটা আনন্দের দিন, খুব ভালো লাগে আজকের দিনটা, মনটা যেন কেমন শান্ত থাকে একদম। দাদা ভাই, খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে বাড়িটা, বাচ্চাগুলো দেখলে খুব আনন্দ পাবে, আর ওদের জন্যই তো এইসব এত কিছু সাজানো, ওরা খুব আনন্দ পাবে। আরে আর বলো না রাহুল, সেই মিনিটার কি কাণ্ড জানো, সেই ভোরবেলায় 5টার সময় উঠে জেগে বসে আছে পতাকা তুলবে, যে কী আনন্দ পাচ্ছে ও মনে মনে, ভীষণ আনন্দে আছেন। দেখলে পরে দেখবে কেমন আনন্দ পায়, এত সুন্দর সাজানো দেখে ও তো আনন্দে নেচে উঠবে একদম। হ্যাঁ দাদা ভাই, আর বলো না, সত্যি ছোট্ট বাচ্চা মেয়েদেরই তো আনন্দ, আর কি। এই কথা বলতে বলতে তো এদিকে আবার মাধবী আর ঈশিতা এসে হাজির। দেখেছো ঈশিতা, রাহুল আর তোমার দাদা
কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, কি ভালোই না লাগছে বলো দেখতে। হ্যাঁ বৌদি ভাই, ঠিক বলেছ, কি সুন্দর হয়েছে সাজানোটা, কি ভালো লাগছে দেখতে। উফ, কি যে ভালো লাগছে না, বাড়িঘরগুলো এত সুন্দর করে সাজানো হয় আজকের দিনটায়, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সে না হয় হলো, তা আমাদের ছোট্ট ছোট্ট মেয়েগুলো কই, রিয়া আর মিনি কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। এই তো পেমনি, আমি চলে এসেছি। কি সুন্দর করে সাজিয়েছে বাড়িটা, কি ভালো লাগছে। বলি বাবলি, কি মজা কি মজা, কি মজা হচ্ছে আমার। ও মারে, এটা আমার মিনি নাকি? কি সুন্দর লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে, সাজতে কি ভালো হয়েছে আমাদের ছোট্ট মিনিকে, কি সুন্দর লাগছে দেখতে। আসো 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 না। আচ্ছা আচ্ছা, সে না হয় হলো, তো দিদি কোথায়? মিনি, রিয়া কোথায়? রিয়া এখনো আসলো না রেডি হয়ে? এই তো মা, আমিও রেডি হয়ে চলে এসেছি। দেখো তো আমাকে কেমন লাগছে দেখতে। খুব ভালো লাগছে মাম্মাম তোমাকে, বাহ খুব সুন্দর লাগছে, জামাটা এত সুন্দর বানিয়েছে না। তোমাকেও ভালো লাগছে আর মিনিকেও খুব সুন্দর লাগছে। কিন্তু মা, আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু সোনা দিদি, রূপা দিদি, ওদের তো আসার কথা ছিল, ওরা তো এখনো এলো না মা। এই কথা বলতে না বলতেই তো আমার সোনা আর রূপা এসে হাজির হয়ে গেল। রিয়া, মিনি, আমরা চলে এসেছি, তোরা চিন্তা করিস না। এই তো, এই একটু সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেল আর কি। ওরে বাবা, সোনা দিদি, রূপা দিদি, তোমরা চলে এসেছো, কি ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে তোমরা আসবে, আমার খুব আনন্দ হচ্ছে। এসো এসো এসো। দেখো সোনা দিদি, রূপা দিদি, আমিও খুব আনন্দ পেয়েছি, আমার কি মজা হচ্ছে। আমাদের বাড়িতে কত মানুষ আসছে, আর দেখো কি সুন্দর করে আমাদের বাড়িটা সাজানো হয়েছে, কি ভালো লাগছে আমার, খুব মজা হচ্ছে, কি মজা কি মজা। এই কথা বলতে বলতে তো আবার রিঙ্কি এসে হাজির। ওরে বাবা, কি সুন্দর সাজানো হয়েছে রে মিনি তোদের বাড়িটা, কি ভালো লাগছে দেখতে। আমি চলে এসেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে। দেখ তো আমাকে কেমন লাগছে দেখতে। তোকে তো খুব সুন্দর লাগছে রিঙ্কি দেখতে, কিন্তু টিয়া দিদি কোথায়? টিয়া দিদি আসলো না, টিয়া দিদিকে নিয়ে আসলি না? খালি টিয়া, খালি টিয়া টিয়া করবে। এই বদমাসটাকে তুমি ইচ্ছা করে নিয়ে আসবি, আমি যেখানেই যাবো সেখানেই যাবে, সেখানেই গিয়ে খালি ভালোবাসা পাবে। খালি টিয়া টিয়া করে, আমি ইচ্ছা করে তো নিয়ে আসিনি। আচ্ছা, আসলে কি বলতো মিনি, মার সঙ্গে সঙ্গে কাজ করার ছিল তো, এর জন্য টিয়া দিদি আসেনি। আমি অনেকবার করে বলেছিলাম আসার কথা, কিন্তু আসলো না। কী করবো বল, আমি আর ডাকিনি, এর জন্য আমি আর বেশি জোর করিনি, আমি চলে এসেছি একা একাই। তা নয় তো ছাই, টিয়া দিদিকে দিয়ে খালি কাজ করাবে আর কোনো আনন্দতে নিয়ে আসতে চাইবে না। খুব বাধা আছে এই রিঙ্কিটা, আমার একদম ভালো লাগে না ওকে, খুব দুষ্টু ও। বৌদি ভাই দেখো, কি ভালো লাগছে না সবাইকে, সবাই কি সুন্দর একই রকমের পোশাক পরেছে, কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা বাচ্চাকে, তাই না বলো? হ্যাঁ সীতা, একদম ঠিক কথা বলেছো, সবাইকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে প্রত্যেককে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, চলো চলো চলো, এবার পতাকাটা তুলে নেওয়া যাক। এই রাহুল, তাহলে চলো তুমি পতাকাটা তুলে নাও, কেমন? না না দাদা ভাই, তুমি প্রতি বছর পতাকা তোলো, তুমিই তোলো, আমার আর কি দরকার, তুমিই তোলো দাদা ভাই, ওটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আমিই তুলছি। তো বন্ধুরা, এবার আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে, তো তোমরা দেখতে থাকো। তো সবাই আমার সঙ্গে বলো, বন্দে মাতারম, বন্দে মাতরম, বন্দে মাতারম, বন্দে বন্দে মাতারম। বন্দে মাতরম। भारत माता की जय, भारत माता की जय। তো তোমরা কি সবাই জানো আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল? তো আজকে জানো তো স্বাধীনতার ৭৯তম বর্ষ, আজ থেকে প্রায় ৭৯ বছর আগে, মানে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এর আগে প্রায় ২০০ বছর ইংরেজরা আমাদের দেশটা শাসন করেছিল। তাদের হাত থেকে আমাদের বীর সন্তানরা তাদের রক্ত ঝরিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। তো যাদের অবদানে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল তাদের তো তোমরা জানোই, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, তাদের অবদানের জন্যই আমাদের দেশটি আজকে স্বাধীন।
আর আমরা স্বাধীনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। তো চলো আমরা সবাই মিলে তাদের স্মরণ করি। তো সোনারা, সবাই মিলে আজকে আমরা জাতীয় সঙ্গীত গাইবো। তো চলো চলো শুরু করা যাক। তো জনগণমন তো তোমরা সবাই জানো, তো তোমরা তো সকলেই প্রতিদিন স্কুলে জনগণমন করো। তো চলো আমরা সবাই মিলে জনগণমন অধি গানটা করি। চলো চলো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो। विंध्य हिमाचल जमुना गंगा उत्कल जलधि तरंगो। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे জয় 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 হে। সত্যি বৌদি ভাই, আজকের দিনটা না খুব 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 ভালো কাটলো। আর এই জনগণ গানটা যখন গাইছিলাম না, তখন গায়ের মধ্যে যেন কাঁটা দিয়ে উঠছিল। কি ভালো যে লাগলো আজকের দিনটা। সত্যি কত বীর বলো তো আমাদের এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিল। সত্যি আমাদের এই দেশ হলো আমাদের অহংকার, আমাদের গর্ব। এই দেশের জন্য আমাদের মাথাটা গর্বে উঁচু হয়ে যায়। আর যখন এই পতাকাটা হাতে নিই না, তখন কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। জানো বৌদি ভাই, কী যে ভালো লাগে, মনের ভেতরটা যেন একটা স্রোত বয়ে যায়। আর দেখো বৌদি ভাই, এখনও কত বীর যোদ্ধারা আমাদের দেশটাকে রক্ষা করবার জন্য বর্ডারে পাহারা দিচ্ছে। শীত নেই, গরম নেই, রোদ নেই, বৃষ্টি নেই, সব সময় সমস্ত বাধা কাটিয়ে তারা আমাদের দেশটাকে রক্ষা করে চলেছে। তাদের জন্য আমাদের গর্বে মাথাটা উঁচু হয়ে যায়। তাদের সকলকে আমাদের তরফ থেকে স্যালুট জানাই। তো পতাকা উত্তোলন তো হয়ে গেল, এখনও তোমাদের জন্য কিন্তু কেক, বিস্কুট, লজেন আরও অনেক কিছু আছে। সকলে কিন্তু নিয়ে তারপরে বাড়ি যাবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে মিনিদের বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপন হলো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তবে আজকের মতো টাটা বন্ধুরা।